আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। মোবাইল দিয়ে যেভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের কাজ করবেন, প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোর থেকে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিকে ওপেন করবেন। পরে আপনি একটা ইন্টারফেস পাবেন, কোনায় একটা প্লাস চিহ্ন পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক পাবেন, সেখানে ক্লিক করবেন। এই ওয়ার্কবুকে আপনি এক্সেলের বিভিন্ন ফাইল তৈরি করতে পারবেন। সবার উপরে বুক নামে একটা লেখা আছে, আপনি সেখানে ক্লিক করে আপনি ফাইলের নাম দিবেন। আগে আমি এখানে আমার ভিডিওর নামটাই দিব, MS এক্সেল ফার্স্ট টিউটোরিয়াল। আমি ডান করে দিব। ডান করার পরে এই যে এগুলো হচ্ছে এ কলাম, এই যেগুলো হচ্ছে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম। আর এগুলো ঘরগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই রো বা সেল। তো আমি এই সেলে দুইবার ক্লিক করে এডিট অপশনে যেয়ে একটা নাম লিখবো, আমার নাম লিখবো, মাসুদ লিখলাম। আমি টিক চিহ্ন এখানে ক্লিক করে এটা সাবমিট করে দিলাম। তো সবার উপরে দেখবেন যে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে। এই টুলসে আপনি ক্লিক করলে আপনি একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আপনি যেগুলো কাজ করতে পারবেন, শুরুতে যেটা আছে এটা হচ্ছে বোল্ড। আপনি বোল্ড করতে পারবেন, আপনি আপনার ওয়ার্ডটাকে ইটালি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। আমি আন্ডু করে দিব। এগুলো আপনি কাজ করতে পারবেন। তারপর যেটা আছে এটা হচ্ছে বর্ডার্স। আপনি বর্ডারের বিভিন্ন বর্ডারের মধ্যে রাখতে পারবেন। এই যে বর্ডার, বিভিন্ন বর্ডারের মধ্যে রাখতে পারবেন। বর্ডারের নিচে যেটা আছে এটা হচ্ছে ক্লিয়ার অল। আপনি এখানে চাপ দিলে এই লেখাটা মুছে যাবে, ক্লিয়ার অল হয়ে যাবে। তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে লাইন স্টাইল। আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন ধরনের আপনার লাইন আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর যে অপশনটি আছে এটা হচ্ছে লাইন কালার। আপনি আপনার লাইনটিকে কালার করতে পারবেন। তারপর যে অপশনটি আছে বর্ডার্সের পরে ফিল কালার। আপনি ফিল কালারে চাপ দিলে দেখবেন যে অনেকগুলো আপনার কালার্স আছে, সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ফিল কালারের উপর নিচে আছে ফন্ট কালার। আপনি ফন্ট কালারের লেখাগুলোকে আপনি ফন্ট কালার করতে পারবেন, বিভিন্ন কালারে আপনি রাখতে পারবেন। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারে আপনি লেখাটাকে বামে ডানে আপনি রাখতে পারবেন। তারপর যেটা আছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস সাধারণত আপনি যখন এক্সেলে ইনসার্টে কাজ করবেন, এই ইনসার্টে আপনার এটা প্রয়োজন হবে। এটা এখন দরকার নেই, আপনি যেহেতু নতুন ইউজার। পরে যে অপশনটি আছে এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি আপনার টেক্সটটাকে কনটেক্সট করতে পারবেন, ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন। এটা ছিল টেক্সট ডিরেকশন। পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে সেল স্টাইলস। আপনি আপনার এই সেলটাকে বিভিন্ন স্টাইলে রাখতে পারবেন। এই যে দেখছেন বিভিন্ন স্টাইল আছে, আপনি এইগুলোতে আপনি রাখতে পারবেন সেল স্টাইলে। তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং। এখানে যদি আমি ক্লিক করি নাম্বার ফরম্যাটিংয়ে, শুরুতে আছে জেনারেল। আপনি সাধারণভাবে যেগুলো কাজ করবেন এই জেনারেলে আপনি চাপ দিলে সাধারণভাবে কাজ করতে পারবেন। জেনারেল পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে নাম্বার। তারপর আছে কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, ট্যাক্স, স্পেশাল। এগুলো আপনি যখন ম্যাথমেটিক্সের কাজ করবেন সেগুলোতে আপনার দরকার হবে। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইনসার্ট অ্যান্ড ডিলিট। এটাতে আপনি কলাম বাড়িয়ে নিতে পারবেন এবং কলামটাকে নিচে করিয়ে নিতে পারবেন, রো বাড়িয়ে নিতে পারবেন, এবং কি একটা কলাম আপনি ডিলিট করতে পারবেন। এই ছিল ইনসার্ট এবং ডিলিটের কাজ। ইনসার্ট এবং ডিলিটের পরে যে স্টেপটি আছে সেটি হচ্ছে ফরম্যাট সেল সাইজ। আমি ফরম্যাট সেল সাইজে ক্লিক করব। ফরম্যাট সেল সাইজে আপনি যেভাবে কাজ করতে পারবেন, এখানে আপনি রো এর হাইট বাড়ায় নিতে পারবেন এবং কলামের ওয়াইট বাড়ায় নিতে পারবেন। তারপরে যে স্টেপটি আছে সেটা হচ্ছে ক্লিয়ার। আমি ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিয়ার অল দিলে সব আমার লেখাটা মুছে যাবে এবং ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করলে আমার পুরো ফরম্যাটটা মুছে যাবে। এই ছিল ক্লিয়ারের কাজ। পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে অটোসাম। আমি অটোসামে ক্লিক করলাম।
আমি দেখতে পাচ্ছি অটোসামে ক্লিক করার পর যে অপশনটি আছে সেটা হচ্ছে সাম এভারেজ কাউন্ট নাম্বার। এখন আমি অটোসামের জন্য বোঝার জন্য কিছু নাম্বার নিব। এডিটে যাওয়ার পরে নাম্বারিংয়ে গেলাম। এখানে আমি কিছু নাম্বার লিখব 4 5 6। আমি কিছু নাম্বার নিলাম। এখন আমি অটোসামে যেয়ে সামে কাজ করব। অটোসামে গেলাম, এখন আমি সামে কাজ করব। অটোমেটিকলি একটা সূত্র ইউজ হয়েছে। এখন আমি এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটা এন্টার দিব। আমার একটা ফলাফল আসছে। এই হচ্ছে সামের কাজ। পরে অটোসামের যে বাকি কাজগুলো আছে সেগুলো এভারেজ কাউন্ট নাম্বার, এগুলো আপনি এখান থেকে পাবেন। এগুলো সিলেক্ট করে আপনি এই তিনটাকে যদি সিলেক্ট করে রেখে দেন, উপরে আপনি দেখতে পাচ্ছেন যে সাম 15, এভারেজ 5, কাউন্ট 3 এবং আপনার ম্যাক্সিমাম মানে যেটা সব থেকে বড় ছিল যে 6 এবং সব থেকে যেটা ছোট মিনিমাম সেটা 4। এখান থেকে পেয়ে যাবেন। এই ছিল অটোসামের কাজ। অটোসামের পরে যে কাজ আপনি করতে পারবেন সেটা হচ্ছে ফাইন্ড। এখন আপনি কোনো কিছু যদি খুঁজতে চান তাহলে আপনি এই ফাইন্ডে যাই ফাইন্ড আউট করতে পারেন। এখন আমি যদি কোনো কিছু খুঁজি তাহলে আমি এখানে ক্লিক করলাম। এখন আমি 4 খুঁজতেছিলাম। এখানে অনেকগুলো নাম্বারিক্যাল আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 15 আছে। আমি এখন 15 খুঁজবো। তাহলে আমি এই ফাইন্ডে যাব। ফাইন্ডে যাওয়ার পরে আমি এখানে 15 সার্চ দিব। এই যে 15তে আমার স্কুলটা চলে গেছে। এই ছিল আপনার ফাইন্ড আউটের কাজ। ফাইন্ড আউটের পরে যে কাজটি আপনি করতে পারবেন, ফাইন্ড আউটের পরে আপনি যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি 3 ডট লাইনে ক্লিক করেন, এখানে কি যদি ক্লিক করেন আপনি এই ফাইলটি আপনি সেভ করতে পারবেন। এই যে এখানে আমার অটো সেভ করা আছে। আপনার যদি অটো সেভ না করা থাকে আপনি সেভ করতে পারবেন। নিচে যেটা আছে রিনেম দিস ফাইল, আপনি ফাইলটির নাম দিতে পারবেন। নিচে যেটা আছে রিনেম দিস ফাইল, আপনি ফাইলটির নাম দিতে পারবেন এবং কপি টু লিঙ্ক, আপনি এখান থেকে ফাইলটি কপি করতে পারবেন। পরবর্তীতে যে অপশনটি আছে সেটা হচ্ছে শেয়ার ইট। আমি যে আপনাকে এখানে কিছু নাম লিখে দেখায় একটা ফাইল তৈরি করার মতো অবস্থায় রাখি। এডিটে যাব। এডিটে অপশন যায় মাসুদ, লিখবো রাব্বি, রাইহান, তারপর লিখবো অন্তর, তাওসান, সামি। আমি এখানে কিছু নাম লিখলাম। এখন আমি এটা সিলেক্ট করে ফিলে ক্লিক করব। আমি এটা একটা ফাইলের মতো তৈরি করব। আমি জাস্ট একটা ফাইলের মতো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখন আমি যদি এখানে শেয়ারেটে ক্লিক করি, শেয়ারেটে যে অপশনটা আছে সেটা হচ্ছে শেয়ার অ্যাজ লিঙ্ক। এই শেয়ার অ্যাজ লিঙ্কে আমি যদি ক্লিক করি এই ফাইলটাকে আমি কপি করতে পারবো, এডিট লিঙ্ক করতে পারবো এবং কি আমি এই ফাইলটাকে কপি করতে পারবো। তারপরে শেয়ারের নিচে যেটা অপশন আছে যে শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্ট, আমি যদি শেয়ার অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করি আমি ফাইলটা ওয়ার্কবুক হিসাবে কাউকে পাঠাতে পারবো এবং পিডিএফ হিসাবে কাউকে পাঠাতে পারবো। আমি যদি পিডিএফ আকারে কাউকে পাঠাতে চাই, এই যে আমার গেটিং ফাইল রেডি, আমার ফাইলটি রেডি হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। আমি এখন এই যে একজনকে পাঠাবো, যে সিলেক্ট করলাম, আমি এখন পাঠাবো, সেটা পিডিএফ আকারে ওনার কাছে চলে যাবে। এই যে ফাইলটা আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এই যে এই ফাইলটা পিডিএফ আকারে ওনার কাছে চলে গেছে। উনি ইচ্ছে করলে এই ফাইলটা উনি প্রিন্ট আউট করতে পারবে। এই ছিল মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটা টুলসের কাজ। এরপরে আমি কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে ডাটা এন্ট্রির এক্সেলের ফুল কাজ করতে হয় সেটা শিখিয়ে দিব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইবার দিয়ে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।